কৃষ্ণ গান্ধারী মাতার দুটি চরণ জড়িয়ে ধরেছে। মা, মা, তুমি আমায় না জেনে এত বড় অভিশাপ দিলে, দাও মা, দাও। দেখেন, বৈষ্ণবের বদনের কথা কখনো লঙ্ঘন হয় না। বিধাতা লিখে নিলেন। কৃষ্ণের যদুবংশ ধ্বংস হয় নাই, হয়েছিল না? কার অভিশাপে হয়েছিল? গান্ধারীর অভিশাপে। কৃষ্ণ গান্ধারীর দুটি চরণ জড়িয়ে দিল, মা তোমার ওই অভিশাপ আমার আজীবনে আশীর্বাদ হোক। কিন্তু জানো মা, তুমি তো 49 জন্মের কথা জানো, তুমি 50 জন্মের কথা কি জানো? বলছে না, জানি না তো। কোন পাপে তুমি আজ 100 পুত্র হারালে জানো মা? বলছে না, জানি না। বলছে আমি জানি, আমি জানি। তোমাকে আমি দিব্য চক্ষু দিলাম, এই দিব্য চক্ষুর দ্বারাই তুমি 50 জন্মের দিকে তাকিয়ে দেখো কি অপরাধ করেছিলে। কৃষ্ণ যখন দিব্য চক্ষু দিল বাবা, গান্ধারী মাতা ওই 50 জন্মের দিকে তাকিয়ে দেখিল। ওই 50 জন্মে কি করেছিল জানেন মা? 100টা ফড়িং ধরে তাদেরকে মেরে তাদের গলায় সুতা বেঁধে ওই গলায় মালা পড়েছিল। আর ওই ফড়িঙ্গির মাতা অভিশাপ দিয়েছিল, ও গান্ধারী, তুমি যেমন আমার 100 পুত্র কেড়ে নিলে, তোমাকেও একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে এই 100 পুত্র হারিয়ে তোমাকে শোধ দিতে হবে আমার এই ঋণ। তাহলে আপনি আমি জীবনে যত অপরাধ করেছি মা, জন্ম থেকে হিসাব করে দেখেন, কিসে খণ্ডন হবে এই অপরাধ? এই অপরাধ কি খণ্ডন হবে না? মহাপ্রভু বললো, এবার তোমাদের অপরাধ খণ্ডনের জন্যই আমি এসেছি। হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করবেন সাধু মুখে। আমার মতো পামর পাষাণ্ড ভোগীর মুখে নয়, ত্যাগীর মুখে শুনবেন হরিকথা, কৃষ্ণ কথা। তাহলে কৃষ্ণ ভক্তি জন্মাবে। ও মা, এই যে কথাটা একটু ভালো করে শুনে না। এত হরিবাসর বেড়েছে, এত সাধু সঙ্গ হচ্ছে, এত কৃষ্ণ কথা হচ্ছে, এত ভাগবত কথা হচ্ছে, ভক্তি নাই। এর মূল কারণ হলো নামের প্রতি শ্রদ্ধা নাই। জীবে দয়া, নামে রুচি। কথাটা ভালো করে শোনে। জীবের প্রতি দয়া আছে? আছে দয়া? নাই। দয়া আছে? নাই। অজ্ঞানে যেগুলো পাপ করছি সেগুলো নাই ভগবান ক্ষমা করবে, কিন্তু জ্ঞানে যে পাপগুলো করছি এগুলোর ক্ষমা হবে? জীবন দিতে পারি? আসতে জীবন দিতে পারি না, জীবন নিয়ে টানাটানি। কথাটা একটু ভালো করে শোনেন। কথা, জীবন আপনি আমি দিতে পারি না। জীবন দেওয়ার অধিকার কার? ভগবানের। জীবন নেওয়ার অধিকার কার? ভগবানের। তাহলে আপনি আমি প্রতিদিন যে জীবনগুলো নিচ্ছি এগুলোর ক্ষমা হবে? ক্ষমা হবে না। এই যে মায়েরা, গান্ধারী মাতা 49 জন্মের কথা জানতো। কত জন্ম? 49। 100 পুত্র হারিয়ে খাচ্ছে, নয়ন জলে কাঁদিছে আর কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভক্ত যদি নয়নের জলে কাঁদে, ভগবান তো ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। ওই পুত্র শোকে কাঁদছে। 100 পুত্র হারানোর বেদনা কি এটা মাই বোঝে। 100 পুত্র নাই, সব চলে গেল। ওই কাঁদিছে আর কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ নাম করছে। ওই নামের সাথে প্রেম। ভগবান আর থাকতে পারবে? থাকতে পারলেন না। ছুটে এলেন, এসে সামনে দাঁড়িয়ে মায়ের অন্তরের বেদনাটা তো ভগবান বুঝতে পারলো যে পুত্র হারা শোকে কাঁদছে। ভগবানও কাঁদতে লাগলো। কথাটা একটু ভালো করে শোনেন। মা, কেঁদো না মা, দুঃখ করো না। বিধির বিধান, ভাগ্যের পরিহাস।
চোখের জল মুছে কেঁদে কেঁদে বলছে, এই কৃষ্ণ, তোমার অন্তরে একটু দয়া নাই, একটু মায়া নাই? 100 পুত্র কেড়ে নিলে একটা পুত্র রাখলে না আমার। এই জগতে যে আমার মা বলে ডাকবে এমন একটা সন্তানও তুমি আমার রাখলে না। সন্তান হারানোর বেদনা কেমন তুমি জানো না, আমি বুঝছি। কৃষ্ণ রে, এ কৃষ্ণ, আমি 49 জন্মের কথা বলতে পারি রে। এই 49 জন্মে আমি জীবনে আমি জ্ঞানে একটা পিঁপড়াও হত্যা করি নাই, যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে, আমার 100 পুত্র কেড়ে নিলে। আমি তোমাকে অভিশাপ করলাম কৃষ্ণ, তোমার এই যদু বংশ একদিন ধ্বংস হবে। ওই আপনজন তোমার এক এক করে যখন প্রাণ যাবে তখন তুমি বুঝবে ওই আপনজন হারানোর বেদনা কি। কৃষ্ণ গান্ধারিণী মাতার 2টি চরণ জড়িয়ে ধরেছে, মা মা, তুমি আমায় না জেনে এত বড় অভিশাপ দিলে, দাও মা দাও। দেখেন, বৈষ্ণবের বদনের কথা কখনো লঙ্ঘন হয় না। বিধাতা লিখে নিলেন, কৃষ্ণের যদুবংশ ধ্বংস হয় নাই, হয়েছিল না? কার অভিশাপে হয়েছিল? গান্ধারীর অভিশাপে। কৃষ্ণ গান্ধারীর 2টি চরণ জড়িয়ে দিল, মা তোমার ওই অভিশাপ আমার জীবনে আশীর্বাদ হোক। কিন্তু জানো মা, তুমি তো 49 জন্মের কথা জানো, তুমি 50 জন্মের কথা কি জানো? বলছে, না জানি না তো। কোন পাপে তুমি আজ 100 পুত্র হারালে জানো মা? বলছে, না জানি না। বলছে, আমি জানি, তোমাকে আমি দিব্য চক্ষু দিলাম, এই দিব্য চক্ষুর দ্বারাই তুমি 50 জন্মের দিকে তাকিয়ে দেখো কি অপরাধ করেছিলে। কৃষ্ণ যখন দিব্য চক্ষু দিল বাবা, গান্ধারী মাতা ওই 50 জন্মের দিকে তাকিয়ে দেখিল। ওই 50 জন্মে কি করেছিল জানেন মা? 100টা ফড়িং ধরে তাদেরকে মেরে তাদের গলায় সুতা বেঁধে, তাদের গলায় সুতা বেঁধে ওই গলায় মালা পড়েছিল। আর ওই ফড়িঙ্গির মাতা অভিশাপ দিয়েছিল, ও গান্ধারী, তুমি যেমন আমার 100 পুত্র কেড়ে নিলে, তোমাকেও একদিন না একদিন, এক জন্মে না এক জন্মে এই 100 পুত্র হারিয়ে তোমাকে শোধ দিতে হবে আমার এই ঋণ। তাহলে আপনি আমি জীবনে যত অপরাধ করেছি মা, জন্ম থেকে হিসাব করে দেখেন, কিসে খণ্ডন হবে এই অপরাধ? এই অপরাধ কি খণ্ডন হবে না? মহাপ্রভু বললো, এবার তোমাদের অপরাধ খণ্ডনের জন্যই আমি এসেছি। কোটি জনমের অপরাধী ছিল, মহাপাপী ছিল জগাই মাথায়, তারাও হরিনাম আশ্রয় করে উদ্ধার হয়ে গেল বাবা। মহাপাপী ছিল চাপাল গোপাল, তারাও হরিনামে করে উদ্ধার হলো। কিন্তু ওই জগাই মাতাই চাপাল গোপালের চেয়েও হয়তো আমি বড় অপরাধী বাবা। গৌরে, সবার উদ্ধার হলো হরিনামে, কেবল আমার গতি হলো না। হলো না রে, গৌর হে, সবাই কোলাকুলি দাও। এই জগতে আমার গতি, আমার গতি হলো না রে, হলো না রে, রে
মায়া মোহে পড়া, মায়া মোহে পড়া, মায়া মোহে পড়া এক অন্ধ অন্ধ পথিকামে। এই জগতে কি আমার গতি হবে না, হবে না মালা, হবে না রে, মায়া মোহে পড়া কাঁদো বাবা কৃষ্ণ বলে। আমি অন্ধ পথি, এই জগতে আমার গতি, জগতে আমার গতি, আমার গতি হবে গতি হবে বাকি রে। মা সুখে থাকো দুঃখে থাকো, যে যে অবস্থায় থাকেন না কেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, পথে থাকেন, কর্মে থাকেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে পাড়ি দিবে একদিন ভব সমুদ্র তরি। কেউ যদি জীবনে একবার নামকে আশ্রয় করে, নাম ছাড়লেও নামই কোনোদিন তাকে ছাড়ে না। নামে নামে যে কি সুখ, জীবনে একবার করে দেখেন, নামকে আশ্রয় করে দেখেন। নাম নামি একই বস্তু, যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আসেন আপন স্ত্রী হল। নামকে যদি নামী রূপে ভজন করতে পারেন, ভজন করেছিল কে? ভজন করেছিল হরিদাস। কি বাবা, ওই যে জপমালার মধ্যে 3 লক্ষ হরিনাম করতো না? হরিদাস প্রতিদিন হরিনাম করত। ওই হরিনামের ডাকে ভগবান আর থাকতে পারত না। মহাপ্রভু অন্তিমকালে এসে 2টি চরণ দিয়ে উদ্ধার করে দিয়েছিলেন, দেননি হরিদাসকে। সাক্ষাৎ প্রমাণ, হাজার হাজার জ্বলন্ত প্রমাণ আছে এরকম। এই জন্য নাম করেন, বৈষ্ণবের মুখে হরিকথা কৃষ্ণ কথা শোনেন। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, যারা জীবনে শুধু ত্যাগ করতে শিখেছে, ভোগ করতে শিখে নাই, সঙ্গ যদি করতে হয় তাদের সঙ্গ করেন। এত কীর্তন শুনি, এত হরিবাসর বেড়েছে, এত সাধু সঙ্গ করি, ভক্তি জন্মে না। এর মূল কারণ কি? মূল কারণ হলো মহাপ্রভু বলেছেন বিজাতির সঙ্গ কবু না করিবে, দেখা হলে দূর থেকে নমস্কার করিবে। বিজাতি কারা? যার হরি ভজন নাই, যার গৌর ভজন নাই, যার কৃষ্ণ ভজন নাই, যার ভগবত সেবা নাই, যার সাধু সঙ্গ নাই, যার তিলক নাই, যার মালা নাই, যার গুরু সেবা নাই, সে হলো বিজাতি। এই বিজাতির সঙ্গ করতে মহাপ্রভু নিষেধ করেছে। বিজাতির সঙ্গ কবু না করিবে, দেখা হলে দূর থেকে নমস্কার জানাবে। সঙ্গ যদি করতে হয় সাধু সঙ্গ করেন, সঙ্গ যদি করতে হয় বৈষ্ণবের সঙ্গ করেন, সঙ্গ যদি করতে হয় জীবনে যারা ত্যাগ করতে শিখেছে তাদের সঙ্গ করেন। বাবা, এই জন্মে না হোক, এক জন্মে না এক জন্মে আপনার জীবনে কৃষ্ণ ভক্তি জন্মাবে। গত 2 বছর আগের ঘটনা, একটু ভালো করে শোনেন মা। খানপুরা, পাবনা জেলার খানপুরায় কাজিরঘাট পালপাড়ায় কীর্তনে গেছি।
কীর্তন শেষ করে যখন মন্দিরে প্রসাদ পাইতে গেছি, তো রাজশাহী থেকে এক ভক্ত এসেছে, পুলিশে চাকরি করে। আমাকে বলল, বাবা ভাই চল, এখানে এক পরম বৈষ্ণব আছে, দর্শন করে আসি। বললাম নাম কি? নাম হচ্ছে গৌর পাগল। কথাটা ভালো করে শোনেন। বললাম তাই চলেন, সেবা পরেই হবে, আগে বৈষ্ণব দর্শন করি। এই যে মা, বৈষ্ণবরা কথা বলে না, মৌন থাকতে পছন্দ করে। মৌনতাও একটা ভজন। কথা যত বলবেন, কথা বলতে গিয়ে যদি অপরাধ হয়, দেখছেন খুব হিসাব করে কথা বলে বৈষ্ণব। গিয়ে দেখি জব করছে, 163 বছর বয়স, সরি 263 বছর বয়স। চোখের পাতা ঝুলে এখানে নেমেছে, উদ্ধপিণ্ড তিলক, টোকা দিলে মনে হয় শরীর থেকে রক্ত আসবে। প্রণাম করলাম বাবাকে, কথা বলে না, জপে ব্যস্ত, তন্ময় আছে। চরণ দর্শন করে একটু চরণে পড়ে কাঁদতেছিলাম, একটু মাথাটা তুলে একটা হাত মাথায় দিয়ে আমাকে আশীর্বাদ করে দিল, যা যে ধন আশ্রয় করেছি সেই ধনের যত্ন করিস, একদিন তো গোটা বিশ্বের ভক্ত তোকে চিনবে। বাবা 7 দিনে শুনলাম কি যাত্রা সেবক এসেছে, 7 দিনে নিজের স্নান করার জলও কারো দ্বারাই তুলে নেয় না, কষ্ট করে হলে উঠায়, চলতে পারে না, নিজে 10 দিনে যদি একদিন রান্না করে, তাই ভগবানকে ভোগ দিয়ে ভক্তদের প্রসাদ দেয়, নিজে প্রসাদ নেয় না, আত্মসুখে সুখী না। 7 দিনে একটা রুটি, 7 দিনে একটা রুটি, তাও যদি কাছে ভক্ত থাকে ভক্তদের হাতে হাতে ছিঁড়ে দেয়। বললাম এই 7 দিন কি খেয়ে বেঁচে থাকে? বলছে এই 7 দিন শুধু ভগবানের নাম আমৃত সুধাবান করে। ইচ্ছা মৃত্যু, বৈষ্ণবের নিকটে মৃত্যু আসতে পারে না, জমের সাধ্য নাই। এতদিন থেকে শাস্ত্র বলেছে কি কলিজীবের পরমায়ু 100 বছর, তাহলে 263 বছর কি করে বেঁচে আছে? বিজ্ঞানকে হার মানিয়েছে বৈষ্ণব জগৎ। এখন নেটে সার্চ দিয়ে দেখেন, মোবাইল ফোনে এখন সার্চ দিয়ে দেখেন, প্রেমানন্দ দাস মহারাজজি রাধা কুণ্ডে রাধারানীর চরণে দেহটা অর্পণ করে দিয়ে বেঁচে আছে। বাবা বিজ্ঞান বললো একটা কিডনি না থাকলে মানুষ 2 মাস 4 মাস বাঁচে, 1 বছর হাইস্ট, কিন্তু 2টা কিডনি আজ থেকে 17 বছর আগে মানুষকে দান করে দিয়ে বেঁচে আছে। কার করুণা? ভগবানকে যদি কেউ রাখে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে কেউ নিতে পারে। আর ভক্তের মৃত্যু হলো ইচ্ছা মৃত্যু। বাবা ওই গৌর পাগল দাস বাবাজি কোন দিন কয় তারিখে মারা যাবে, দেহ রাখবে, 3 বছর আগে ডেট দিয়ে দিয়েছিল, অমুক তারিখে অমুক তিথিতে অমুক নক্ষত্রে আমি দেহ রাখবো। ঠিক সেই সঠিক সময়ে দেহ রেখেছে। হাজার হাজার ভক্তের আগমন ঘটেছিল, আমার ভাগ্যে হয় নাই ওই দিনটাতে ওখানে উপস্থিত থাকা। সব ভক্তকে আশীর্বাদ করে চলে ও জগৎ থেকে দেহ রেখে চলে গেছে। যে তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, গৌরের চরণ নিতাই চরণ আশ্রয় করো। মা অমা ভোগে সুখ নাই মা, সুখ আছে ত্যাগে। ত্যাগ করুন জীবনে, জীবনে যত ত্যাগ করতে পারবেন তত কৃষ্ণ ভক্তি জীবনে আস্বাদন করতে পারবে। সারো অনাচার করো কৃষ্ণেরও সংসার। সংসার যদি করতে হয় ভগবত সেবার সাথে নিজের জীবনটাকে যুক্ত করে সংসার করেন, তাহলে সুখ পাবেন, নইলে জ্বলে মরবেন, ওই সংসারে পুড়ে মরবেন। মা এই যে মায়েরা সংসার আমরাও করি, সংসার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত করে, তাদেরও তো বলতে পারেন তাদেরও তো গাড়ি বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, বলো? হ্যাঁ আছে।
আজকে একটা কথা বলি, ভালো করে শোনেন। পদ্মপত্রের জন্ম কোথায়? কোথায় জন্মে? জলে জন্মে না? কোটি বছর জল ঢালেন তো ওর গায়ে এক বিন্দু জল লাগাইতে পারবেন? পারবেন? লাগবে না। জ্ঞানী ব্যক্তিও সংসার করে বটে, কিন্তু সংসার মোহ তাকে আবদ্ধ করতে পারে না। কারণ কি জানে? তার সকল কিছুর মূলে আছে গুরু সেবা, গোবিন্দ সেবা, গৌর সেবা। বাবা, ওই আমরা ঘুমাই, একটু যদি বেলা হতে কুয়াশা ঢাকে, শীত বেশি পড়ে, লেপ কেতা কম্বল গায়ে দিয়ে আরাম করি না, আর একটু দেরি করে উঠি। কিন্তু রাত্রি যদি 3টার দিকেও ঘুমায়, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে বৈষ্ণবের চোখে আর ঘুম থাকে না। কি শীত, কি গরম, কি উষ্ণ, কি ঠান্ডা, সূর্য উদয়ের আগে উঠে কি করে তারা? গৃহের কর্মাদি সমর্পণ করে, স্নান আদি করে, শুদ্ধ বস্ত্র অঙ্গে পরিধান করে, দাদা সঙ্গে ঊর্ধ্বপিণ্ড তিলক করে, মন্দিরে গিয়ে করতালি করে, মন্দিরের দরজাটা খুলে ধূপ প্রদীপ নির্মাল্য দিয়ে ভগবানের আরতি করে, 2টি নয়নের জল ভক্ত ভগবানের চরণে নিবেদন করে বলে, ভগবান আর কি চাইব তোমার কাছে? তুমি তো না চাইতে আমায় অনেক দিয়েছ। পিতা দিলে, মাতা দিলে, ভাই দিলে, বন্ধু দিলে, স্বামী দিলে, রূপী দিলে, যৌবন দিলে, ধন দিলে, সম্পদ দিলে, গাড়ি দিলে, বাড়ি দিলে। হে ভগবান, আর কিছুই চাই না তোমার কাছে। ভক্ত কোনোদিন ভগবানের কাছে কিছু চাই না মা। না ধনং ন জনম। যদি কেউ একবার ভগবানের স্বরূপ জানতে পারে বাবা, যেমন জেনেছিল অর্জুন, যখন দিব্য চক্ষু দিল, দিব্য চক্ষুর দ্বারায় যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলো বাবা, অর্জুনে 2টি নয়নের জলে কেঁদে কেঁদে ধনুক বাণ হাত থেকে ফেলে দিয়ে, আর সখা জ্ঞান নয়, এবার ভগবত জ্ঞানে ভগবানের 2টি চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরে অর্জুন কেঁদে কেঁদে বলছে, ভগবান ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ্ব কাময়ে মম জন্মানি জন্মেশ্বরী ভগবত ভক্তি অহিত গীতই। হে ভগবান, তোমার কাছে আর ধন চাই না, কেননা ভগবান যদি তুমি আমায় ধন দাও, ধনের মোহ মায়ায় পড়লে হয়তো একদিন তোমায় ভুলে যাব। যদি তুমি আমাদের জন দাও, জন কারা? পুত্র কন্যা, বন্ধু বান্ধব, পিতা মাতা, এরা হলো আপন জন। যদি আপন জন দাও ভগবান, ওই আপন জনের মায়াটাকে শুনতে শুনতে হয়তো একদিনে তোমায় ভুলে যাব। যদি তুমি সুন্দরী রমণী দাও, সুন্দরী রমণীর ভালোবাসা পেলে কামিনী কাঞ্চনের মোহে জন্মে নাই জনমে জনমে। হে ভগবান, আজকে যারা এই আসরে বসে আমরা তোমার গুণ কীর্তন শুনছি, সেকুলে যেখানে জন্ম দাও না কেন, হে ভগবান তোমার ওই চরণে যেন আমাদের, সবাই প্রণাম করো, আমাদের থাকে থাকে মতি গো প্রভু, প্রভু গো তোমার ওই চরণে যেন আমাদের থাকে
আমাদের থাকে মতি রে। আমরা হই না কেন যে কোনো জাতি মুসি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ চান্ডাল হয় যদি কৃষ্ণ কাদো বাবা কৃষ্ণ বলে। সবাই গোলাগুলি দাও, উলু দেওয়া যায় না, যেন থাকে থাকে মতি গো। আমরা হই না কেন যে কোনো জাতি জাতি আরে বৈষ্ণবের চরণে যেন আমাদের থাকে থাকে মতি, আমাদের থাকে মতি রে। প্রভু গো তোমার এই নামের কাঙ্গাল, তুমি আমাদের প্রভু গো তোমার এই নামের কাঙ্গাল, তোমার ওই নামে কাঙ্গাল তুমি বানা আমাদের বানায়ে দা তোমার মধুমাখা নামে যেন কোনদিন আমরা ভুলি না হে প্রভু। কৃষ্ণ কৃপা তোমার ওই নামে কাঙ্গা আমাদের বাণী আমাদের বানায়ে দা শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে তোমার নামে যেন ভুলি না হে। এ জন্মে নয় জন্মে তোমার নামে যেন ভুলি না হে। এ জন্মে নয় জন্মে তোমার মধুর নাম যেন ভুলি না, কোনদিনই ভুলি না হে রে।